দেওয়া হয়েছে, কি বলবো? ধর্মঘট ডাকতে বাধ্য করা হয়েছে। আপনারা জানেন SIR প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রের বিজেপি সরকার তারা বিভিন্নভাবে পশ্চিম বাংলার বৈধ ভোটারদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা বিভিন্নভাবে সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা আওয়াজ পৌঁছানোর জন্য চেষ্টা করেছি। কিন্তু আমাদের আর্তনাদ, আমরা যে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, আমাদের এই কণ্ঠস্বরের আওয়াজ জ্ঞানেশ কুমারের কর্ণ কুহরে পৌঁছায় না। এজন্য আমরা বাধ্য হয়ে ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি। এই ধর্মঘট প্রায় 20টার মতো সংগঠন এই ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। বন্ধুগণ, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে পশ্চিম বাংলার সমস্ত আপামর জনসাধারণের কাছে এই ধর্মঘটকে সফল করার জন্য অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে এবং এই 20টা সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এই স্বেচ্ছায় ধর্মঘটকে সুপরিকল্পিতভাবে আমরা যেন সুন্দর রূপ দিতে পারি, তার জন্য সমস্ত স্তরের মানুষকে ময়দানে নেমে এই ধর্মঘটকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। না, এটা গোটা পশ্চিম বাংলা জুড়ে এই ধর্মঘটটি আগামী 23শে মার্চ 2026, আগামী 23শে মার্চ, ঈদের দুদিন পরে। ধর্মঘটের ধরন হবে গাড়ির চাকা বন্ধ থাকবে, রেলের চাকা বন্ধ থাকবে, মাছ দোকানি সারাদিন মাছ বিক্রি করতে পারবে না, সবজি দোকানি সবজি বিক্রি করতে পারবে না। সমস্ত জনগণ বাড়িতে এক পর্যায়ে বিরতি দিয়ে বাড়িতেই থাকবে, বাড়িতে বেরোবে না। আর যদি এই ধর্মঘটকেই শান্তি শৃঙ্খলা মধ্য দিয়ে এই ধর্মঘটকে কোনো রকম যদি ব্যর্থ করার প্রচেষ্টা চালানো হয়, তাহলে আমরা কিন্তু ময়দানে নামব। আমরা চাক্কা জাম করার জন্য যা যা ভূমিকা নিতে হয় শান্তি শৃঙ্খলার সঙ্গে, সেই ভূমিকাগুলো আমরা অবলম্বন করব এবং আমরা গাড়ির চাকা বন্ধ করব, রেলের চাকা বন্ধ করব। সারাদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা, আমরা কেন ধর্মঘটে যাচ্ছি? আপনারা জানেন আমাদের বাবরি মসজিদ ছিনিয়ে নেওয়া হলো, তখন আমরা আন্দোলন করি না, ধর্মঘট করি না, আমরা সহ্য করেছি, ধৈর্য ধরেছি এবং কেন্দ্র সরকারের উপরে আমরা ভরসা রেখেছি। তারপরে আমাদের 370 ধারা দিয়ে আমাদের উপরে আবার একটা অ্যাটাক করা হলো। আমরা সেখানে ধৈর্য ধরেছি, সহ্য করেছি, আমরা বিশ্বাস ভরসা রেখেছি কেন্দ্র সরকারের উপরে, আমাদের উপরে কোনো ধরনের আর হামলা হবে না। তারপরে তালাক বিল নিয়ে আসা হলো, আমাদের ডাইরেক্ট কোরআনের উপরে হামলা করা হলো। গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো, তখনও পর্যন্ত আমরা ধর্মঘটে যাইনি। তারপরে আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান, ঈদগাহ, আমাদের ধর্মীয় স্থানগুলি ছিনিয়ে নেওয়ার একটা বড় পরিকল্পনা করা হলো, সেখানেও আমরা ধর্মঘটের রাস্তা বেছে নেইনি। হ্যাঁ, কিন্তু আজকে ধর্মঘটের রাস্তা বেছে নেওয়া হচ্ছে এই জন্যে আমাদের অস্তিত্ব বিপন্নের মুখে, আমাদের ধর্মীয় স্বাধীনতা বিপন্নের মুখে, আমাদের বেঁচে থাকার অধিকার বিপন্নের মুখে, বিশেষ করে আমাদের ভোটার অধিকার বিপন্নের মুখে আমাদের সঙ্গে ডাকাতি হচ্ছে, ছলচনা হচ্ছে, আমাদের সঙ্গে প্রবঞ্চনা হচ্ছে, আমাদেরকে বর্ণ বৈষম্য রোগে আক্রান্ত রোগীরা এমনভাবে আমাদের উপরে আঘাত করছে, আমরা সর্বক্ষেত্রে বৈষম্যের শিকার, এমনকি ভোটাধিকারের ক্ষেত্রে বৈষম্যের শিকার। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, শুনেন। যাদের নাম অ্যাপ্রুভেল তালিকায় এসেছে তারা কারা? একজনের নাম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, নাম তার বিদ্যুৎ দত্ত, বাবার নাম ঔরঙ্গাবাদ বাড়ুইপাড়া। এই লোকটি অ্যাপ্রুভেল তালিকায় এলো, কিন্তু একজন মুসলমান তার নাম আব্দুস সাত্তার, এই আব্দুস সাত্তারের জায়গায় রয়ের ফুটকিটা উঠে না, ওটা ব হয়ে গেছে, এই জন্য সে
অ্যাডজুডিকেশন বিচারাধীনে থাকলো, তার নামটা অ্যাপ্রুভেল হলো না। এমন এমন উদাহরণ আপনাদের কাছে দিতে পারি যে তার বাবারও নাম নেই, তার নামও নেই, তার গ্রামের নামও নেই, ওই লোকটা অ্যাপ্রুভেল তালিকার মধ্যে লিপিবদ্ধ হলো, কিন্তু মুসলমানদের নাম আব্দুল্লাহ নাম, যেখানে নাম কেটে দাও, টপি আছে নাম ছেটে দাও, দাড়ি আছে অ্যাডজুডিকেশন তালিকায় করে দাও। এই যে একটা বৈষম্য, মানে বিশাল বড় বৈষম্যের দেওয়ার সৃষ্টি করে দিয়েছে। এই জন্য জ্ঞানেশ কুমার সহ রাজ্য এবং কেন্দ্রের সরকার, আপনার বিজেপি সরকার, তাদের বিরুদ্ধে আমাদের এই ধর্মঘট পালন করার জন্য আমি সমস্ত মসজিদের ইমামের কাছে আবেদন করব, আপনারা ঈদগার ময়দানে, সমস্ত মুসলমান ঈদগার ময়দানে উপস্থিত হয়। আপনারাও ঈদগার ময়দান থেকে জীবনের সর্বপ্রথম ধর্মঘট আমরা করতে যাচ্ছি। আমরা এর আগে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট করেছি, আমরা এর আগে বিভিন্ন ইস্যু নিয়ে ধর্মঘট করেছি, কিন্তু আমরা কোনোদিন অস্তিত্ব বিপন্নের মুখে পড়েছি এমন ধর্মঘট কোনোদিন করি নাই। তাই সমস্ত ইমাম সাহেবের কাছে করজোড়ভাবে আবেদন করব, আপনারা ঈদগার ময়দানে এই ধর্মঘট সুচারুরূপে সম্পাদন করার জন্য যে সমস্ত ভূমিকা নিতে হয়, সেই সমস্ত ভূমিকাগুলো আপনারা ওখানে এলান করুন, আর সমস্ত মানুষকে হাত তুলিয়ে অঙ্গীকার করিয়ে নেন যে আগামী 23শে মার্চ গোটা পশ্চিম বাংলা জুড়ে গাড়ির চাকা বন্ধ হবে, রেলের চাকা বন্ধ হবে, সবজি দোকান বন্ধ থাকবে, গোটা মার্কেট বন্ধ থাকবে। এইভাবে ধর্মঘট আমরা পালন করতে চাই। মোট দাবি হলো আমাদের 60 লক্ষ বৈধ ভোটারদেরকে যে ডি ভোটার করে দেওয়ার প্রয়াস চালানো হয়েছে, তাদেরকে যে বিচারাধীন করে দেওয়া হয়েছে, তাদেরকে অ্যাপ্রুভের তালিকায় নিয়ে আসতে হবে। এবং আধার কার্ডের ভিত্তিতে, আধার কার্ড যদি সব জায়গায় চলে, তাহলে কেন আধার কার্ড এই ভোটার তালিকায় কেন চলবে না? এই আধার কার্ডের ভিত্তিতে এই 60 লক্ষ মানুষকে তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসতে হবে। এবং ট্রাইব্যুনাল কোর্ট বানানো হয়েছে এর জন্য আলাদা করে। আপনারা বলেন তো, গরিব মানুষ কি করে ট্রাইব্যুনাল কোর্টে যাবে? আপনারা বলুন তো, গরিব মানুষ কিভাবে হাইকোর্টে যাবে? তাহলে গরিব মানুষ তার ভোটাধিকার থাকবে না। অতএব সরলীকরণ করতে হবে এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আমরা তুলছি। সর্বত্র তাকে পদত্যাগ দিতে হবে। এই জ্ঞানেশ কুমার, ইনি জ্ঞান কাণ্ডহীন কুমার, ইনি ভ্যানিশ কুমার, ইনি মূর্খ কুমার। এই 7 কোটি 8 লক্ষ মানুষের ছাঁটাই এবং বাছাই এই কর্মসূচিতে এমন একটি মানুষের দরকার ছিল যিনি মানসিক রোগী না হবে, যিনি সুস্থ মস্তিষ্কের মানুষ হবে, যিনি বর্ণ বৈষম্যে আক্রান্ত না হবে, যার ভিতরে জাতিবিদ্বেষ থাকবে না, যার ভিতরে নিরপেক্ষতার মানসিকতা থাকবে। এই ধরনের ব্যক্তি এর মূল জায়গায় থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম একটা জাতিবিদ্বেষ রোগী, একজন ভ্যানিশ কুমার, একজন মূর্খ কুমার, একজন হিংসাত্মক ব্যক্তিকে এই জায়গায় রেখে দিয়ে গোটা পশ্চিম বাংলার ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ধর্মঘটের সমর্থনে প্রচার পোস্টারিং কিভাবে চলছে আমাদের? হ্যাঁ, ধর্মঘটের দারুণ প্রশ্ন করেছেন। ধর্মঘটের প্রচার প্রসার হিসাবে সর্বপ্রথম সাংবাদিক সম্মেলন হচ্ছে। মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য সর্বপ্রথমে সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করছি। সোশ্যাল মিডিয়াতে এই প্রচার কমপ্লিট হবার পরে আমাদের সমস্ত ইমাম সাহেবরা তারা তাদের ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট থেকে তারা প্রচার চালাবে। সমস্ত ইসলামিক স্কলার যারা বক্তব্য দেন, সাবলীল ভাষায় তারা বক্তব্য দেন, তারা আরও সুন্দর বলতে পারবে। এই জন্য আমরা বলবো যে যারা ইসলামিক স্কলার এই ধর্মঘটকে সফল করার জন্য তারা তাদের ফেসবুক পেজ থেকে, অ্যাকাউন্ট থেকে তারা প্রচার চালাবে। দ্বিতীয়ত, আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ধর্মঘটের প্রচার চালাবো। তৃতীয়ত, আমরা মাইকিং করব, মাইকিংয়ের মাধ্যমে আমরা ধর্মঘট সফল করার জন্য প্রচার চালাবো। চতুর্থ, আমরা বিশেষ করে মিছিল দেব। সেটা ধর্মঘটের একদিন আগে হোক, দুদিন আগে হোক, সর্বত্র আমাদের মিছিল হবে। মানুষকে সজাগ করাতে হবে এই ধর্মঘটকে সুচারুরূপে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে সুসম্পাদন করার জন্য এই কর্মসূচিগুলো আমরা নেব। পুলিশ প্রশাসন থেকে একটা অনুমতি নেওয়া
হয়? ধর্মঘটের কোনোদিন অনুমোদন নেওয়া হয় না। আমাদের অস্তিত্ব বিপন্নের মুখে আমরা পুলিশের কাছে অনুমোদন আনতে চাইবো? আমাদের ঘর বাড়ি জায়গা জমি সব লুটে নিয়ে চলে যাচ্ছে, আমরা পুলিশের কাছে আমরা দ্বারস্থ হব যে আমাদেরকে ধর্মঘট করতে দিন? ধর্মঘট করার জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না। মানুষ যখন খেপে যাবে, মানুষের যখন অস্তিত্ব বিপন্ন হবে, তারা রাস্তায় নামবে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রুখতে পারবে না। সুবহানাল্লাহ। অল ইন্ডিয়া তৌহিদি জনতার সভাপতি মৌলানা মোহাম্মদ হাসিবুর রহমান। আচ্ছা, এসআইআর আতঙ্কে অনেক মানুষের কিন্তু প্রাণহানি হয়েছে, সেই সকল পরিবারের উদ্দেশ্যে কি বার্তা দিবেন, কিংবা ওই সকল পরিবারের জন্য কোনো দাবি উঠবে আপনাদের? খুব